জনতা জনার্দন শুনে হবে না বড় পুরীর মানে দুই প্রকার জনতা জনার্দন শুনে হবে না বড় পুরীর মানে দুই প্রকার পুরীর মানে বেঁচে থাকে বিয়ে করার আগে গো বিবাহিত মানে সে অন্তরে পুরীর মানে দুই প্রকার বিবাহিত মানে সে অন্তরে পুরীর মানে দুই প্রকার যারা বিয়ে করেননি তারা ঠকেছেন, আর যারা বিয়ে করেছেন তারাও আমার মতো ঠকে গেছেন। আমি বাড়িতে বলে বের হয়েছি যে আমি কাজে যাচ্ছি, তা আমি রীতিমতো জায়গা মতো পৌঁছে গেছি। বাড়িতে ফোন করে বলছি দেখো তোমরা সাবধানে থেকো, মাকে খেয়াল রেখো, বাবাকে একটু ফোন করো। বলে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমারটা দেখো। বলে দেয় না, ফোনটা না কেটে ফোনটা রেখে দিয়ে আর কার সঙ্গে প্রেমের গল্প করছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে আমার বউ প্রতিবন্ধী, সে আবার প্রেম করতে পারে। এই কথাটা ধরবো বলে আমি চিন্তা ভাবনা করেছি। তা আমি এক্ষুনি ঘরে চলে যাব, গিয়ে দেখবো ওরা ঠিক না বেঠিক। বিবাহিত মানে সে অন্তরে বিবাহিত মানে সে অন্তরে পুরী মানে দুই প্রকার জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর জ্বলবে, বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার শাশুড়ি আর আমার স্বামীর কথা শুনলে সভ্য শরীর আমার বিচুটি পাতার মতন শুধু চলে। আমাকে ময়ূরের বাইরে ঘাটে যেতে দেয় না, আমার বাইরে ঘাটে যেতেও হয় না। সকলে তো বাড়ি বসে আমার দিয়ে যায়। ও দি কারা কি দিয়ে যায়, যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আরেকজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুধওয়ালাকে। বলবো বলবো মনে করি কিন্তু মোটে বলতে পারি না। বৌদি বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, বন্ধু কালা চান কি মায়া লাগাইছো। কিসি খাইয়ে পাগল বানাইছো, কিসি খাইয়ে পাগল বানাইছো। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, বন্ধু কালা চান কি মায়া লাগাইছো। কিসি খাইয়ে পাগল বানাইছো, কিসি খাইয়ে পাগল বানাইছো। কিসি খাইয়া এত বছর এই বাড়ি মাল দিচ্ছি, এরম যন্ত্রণা আমি চোখে দেখিনি বাবা। এই তো বিরাট জিনিস, তবে জিনিস তার আছে, যেটা দিতে এইছি দেবো আর চলে যাবো। অবধি জায়গা আনো, ঢেলে দি। খালি ঢেলে দেওয়ার জন্য উঠে পড়লে, তুমি এখন আমার কাছে সরে এসো। ও মা, পার্সোনাল কোনো কথা আছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো তো। যাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি এসো। তোমার এইটুকু জায়গায় এত সময় লাগে? আরো টাইম লাগে, আমি তো শর্টে সেরে দিয়েছি। এই নাও ঢেলে নে, বালতিটা দাও, আমার কাজ আছে, চলে যাও। এই দেখো আমার শরীরে একটু টায়ের মতো হয়ে যাওয়ার পরে ওটা আমি দই বসিয়ে খাবো, তুমি ওখানে রেখে দাও লক্ষ্মীটি। যতক্ষণ না দই বইবে ততক্ষণ আমার থাকতে হবে। হ্যাঁ আচ্ছা হয় হোক। এই দেখো অনেকে না গাছের ছায় বসতে চায়, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দাও। খালি উল্টো পাল্টা কথা, তুমি বুঝতে পারছো না? আমার মুখ ফুটছে তো, আমার বুক ফাটে না। মানে ওই 3 মাস দুধের টাকা ঝেড়ে দেবে বলে না কায়দা মারতেছো? না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদ যদি ডুবে যায় যাক না, দেখে ঢাকা তারা যদি থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, দেখে ঢাকা তারা যদি থাক না। আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে। মনে চাই যে তোমার শোনো বলে কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে কামনা, কত জীবন মরণের সাথে, কত জীবন মরণের সাথে, কত জীবন মরণ। এই তো হচ্ছিল ভালো। দাঁড়াও, দরজার কে ধাক্কা দিচ্ছে? আমার শাশুড়ি গ্যাসের ওষুধ তার টাইম হয়ে গেছে। ফাট করে দরজাটা বন্ধ করলে কেন? তুমি সকাল 9টার সময় আসো, যদি 5টার সময় ঢোক আমি কি দোর খুলে রেখে দেবো? কেন যে আমি সকালে লোক সন্ধ্যে আসতে গেলুম,
আমি যখন আসি তোমার শাউরি এরম করে করে দেখতেছে। তা কেন দেখবে না বলো তো? কেন? তুমি যদি বাঘের মতো হেঁটে আসো কিছু বলে না, তুমি যদি ভিজে বিড়ালের মতো হেঁটে আসো আমনা আমনি সন্দেহ করবে। তোমার খালি উল্টো পাল্টা। আমি একটা সকালের লোক সন্ধ্যা আসতেছি বাঘ হয়ে আসবো, বেড়ালো উনি। তুমি টেনশন নিচ্ছ কেন? আমার বাড়িতে রাত বলে কার্তিক পূজা। তোমার কার্তিক পুজো হোক, আমি খাটের নিচে লুকোচ্ছি। খাটের নিচে ঢুকতে দাও, আমার রাত বলে কার্তিক পূজা। তা আমি কি করবো? তুমি বুঝতে পারছো না? না। আমার বাড়িতে তো কালকে কার্তিক পূজা রয়েছে রাত্রকালেই। হ্যাঁ। কার্তিক পূজার জিনিসপত্র সব কেনা রয়েছে। আমি তোমাকে কার্তিক ঠাকুর সাজিয়ে বসিয়ে রাখবো, আমার শাশুড়ি তো ধরতেই পারবে না। ভগবানের কোমর খেলে কি হবে, বেরেন ঠিক রেখেছে। মানে আমি এখন কার্তিক সাজবো? হ্যাঁ, বিপদে যখন পড়ে গেছি, যা সাজাবে তাই সাজবো। তবে রেডি হও। বৌদি মালপান নিয়ে তাড়াতাড়ি এসো। একটু তাড়াতাড়ি আসো। ও তোমরা হাত গোলাই করো। আর কি আছে? এই তো মালা। এটা মালা। হ্যাঁ বলি দেবো তোমার। দেখো যেন ফাঁসি তৈরি হয়ে যায় না না বলি দেবো ডাইরেক্ট। এইটা কোথায় মুখে না মাথা বড়। ও হ্যাঁ, তো মাথায় পড়ে তো। হ্যাঁ। ও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখো। না তুমি রেডি হও আগে। আমার আয় না। তো যা ভয় হচ্ছে। না, ফোঁটাটা দিলে বলি দেওয়ার হে মতো। বাবা, কার্তিক জানো না ধরা রেডি হও। ও বৌদি, বলো কার্তিক কেরম মা থাকে? আমি কার ঘরে ঢুকিছি বল দেনি? আমি তো সে দুর্গা ঠাকুর কবে দেখেছি, কার্তিক কোথা ছিল আমি দেখিনি তো। যখন একটা আর নাও। এই মনে পড়েছে, মনে পড়েছে? কার্তিক এক ধারে রাগমাগ করে এরম কেরম মারছিল। করছিল? মা গো জানো 2-3 মাস হাগা হয় না, কুইতে হাগ দেব হয়েছে। আমি কি এমনি ভাই বসেছি? কেন? আমি ছুট মারবো বলে এরম করে বসেছি। আমার মেরে ফেলা দেব। বাবু ভাই বইলে দেরি হবে। একদম না, তুমি আর নাও। দাও দাও, আমি মনে করি কেরম ভাই বল দিনি। এসে গেল। আচ্ছা এইটা দেখো তো। হ্যাঁ এটা তো অনেকটা আয়ত্তের ভিতরে এসেছে। হ্যাঁ, আমি কোনোদিন ঠাকুরের দাঁত দেখিনি। আমার তো দাঁত আছে। তুমি মাড়িটা চেপে ধরে থাকবে, আমি ম্যানেজ করে নেবো। মিছে মিছে ধরে থাকবো। হ্যাঁ আমি ঠিক কি আছে। বলি শোনো, তাই। আমার শাশুড়ি এলে মশাও যদি কামড়ায় একটু তুমি নড়বে না। আমার পিঠে চালে চামড়া আউসা তাই নড়বো। যদি তুমি নড়েছ, আমার শাশুড়ি হাতের মুড়ো ঝাঁটার বাড়ি তুমি খেয়েছো। ও যে বুড়ি মনে কন কন করতে খুলে এইগুলা তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, এই বল। দুপুরবেলা ডিম নিতে এসেছিল, এসছিলি? গামছা ফেলে গেছি, গামছাটা নিতে এসেছি। তুই কালকে ডিম্বেবাড়ি গামছা নেওয়ার আর টাইম পায় না। হ্যাঁ তুই কালকের তো এসে নিয়ে যেতে পারতিস, তোর এই 6টার সময় আসতে হবে। হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে যাবো। বেরো। এই সিগন্যাল বেরো। ও বৌদি, বল এটা কি? কেন তোর চোখে কি নেবা পড়েছে? ওটা তো কার্তিক ঠাকুর। কত দেখবি কত দেখবি। না না, এটা কার্তিক ঠাকুর। হ্যাঁ কার্তিক ঠাকুরটা খুব চেনা চেনা লাগতেছে। তোরে একা কোনি খুশি মেরে একা শেষ করতো জানিস? তুই তো বটগাছ তলায় প্রতিদিন যাতায়াত করিস দেখিস। হ্যাঁ। কার্তিক ঠাকুর বসানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে না কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে? সে হোক, তবুও জানো। ও বৌদি, বল। চলে যাচ্ছি, কিন্তু আমার দিকটা একটু দেখো না। হাত ছাড়েন না, ভাববেন না, কেন চোখের ভাষা বোঝেন না? চালাবেন না, দূরে যাইবেন না, এই আমার বুঝবেন না। হাত ছাড়েন না, ভাববেন না, কেন চোখের ভাষা বোঝেন না? তো চোখের ভাষা বুঝতে বুঝতে আমি ধরা পড়বো আগে। মাসিমা, কি ব্যাপারে বাবা? সন্ধ্যাবেলা আমার বাড়িতে হাজির হয়েছে ও বাবা। ও মাসিমা, বল। গামছা ফেলে গেছি, গামছাটা নিতে এসেছি। ও দুপুরে ডিম দিতে এসে গামছা ফেলে গেছে রে। হে মা কালী, এই সময় কারেন্টটা চলে যেতে পারে নে। মাসিমা, কি তুমি কি করে দিচ্ছ বাবা? না না,
কেউ যেন কুকুর ডাকতেছে না? ওরে বাবা, রাস্তাঘাটে কত কুকুর ডাকবে, কার্তিক মাস পড়েছে, কুকুর তো ডাকবে। এই তোর গামছা পেয়েছিস? খুব ভালো করেছিস, গামছা হারালে সংসারে অমঙ্গল হয় বাবা। গামছা পেয়েছি দেখো, যা বাবা যা। এই গুলে একটা কথা বলিস তো, কালকে এক পেটি ডিম দিয়ে যাবি তো? কি হবে? অত ডিম কি হবে? আরে আমার বৌমার পোচ করে খাবো, টক করে খাবো। মা গো, যত পোচ করে খাচ্ছ আর টক করে খাচ্ছ তত আমার এদিক মেখে যাচ্ছে, হোক, মা, হোক। খালি মেখে যাচ্ছে। ও মাসিমা, বল। তোমার ও চিন্তা করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। কালকে আমি ডিম দিয়ে যাব। আচ্ছা, কিন্তু আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বাবা যা যা। সোজা চল যাবি, এদিক তাকাবি না একদম। কার্তিক, আমি তো চিনতে পেরেছি, তোর বিসর্জন আমি করব। বৌমা, শালা বেঈমান। বলো মা, বলো। ছেলেরা দাঁড়াচ্ছে কেন মা? ও মা, সেই 5টার সময় এসছে, এখন বাজে 7টা, তখন থেকে খালি গুলুচ্ছে। দেখো মা, সব দিন ছেলেটা বাড়িতে আসে, হ্যাঁ। হয়তো দুটো কথা বলছে, গল্প করছে, তা অসুবিধা কি হচ্ছে মা? করে দাও। হোক মা হোক, এই হচ্ছে আমার বৌমা, কানা খোলার এক গুণ বাড়া। সেই বলি মা একটু সংসারে ঝাঁটটার দাও তো, বলে মা আমি পারবো না। বুড়ো শুগনির কথাটা শোনো, বলবো না আমি কেন? কি করে ঝাঁটটা দেবো? কেন? আমি তো হ্যাঁ ঢোলে বুকটা আমার মাটি ছেকে যায়। মা গো, মিথ্যে কথা বলবো নি, আমি ঝাঁট দিতে পারি না, ওই জন্য নাতা দিয়ে উঠে আসি। খুব ভালো হয়েছে মা। ও মা সরো তো মা, সন্ধ্যাবেলা সংসারে ঝাঁটটা দি মা, সরো সরো, অমঙ্গল হয় মা। দাও পিছুটি পাঠাও। ও মা, ঝাঁটা হাতে ঘর। বাবা রাগ করবে? বৌমা, বলো। তুমি বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে, হ্যাঁ। খুব আনন্দের কথা। হ্যাঁ। তাই এইভাবে বাসি বিছানায় কেউ বসে রাখে বলো মা? ও মা, তাড়াহুড়ো করে এনে ফেলি। ওরে মা, কার্তিককে আনতে লাগে না, কার্তিক একলা চলে এসেছে। দেখো বৌমা, ঠাকুর এনে বাসি বিছানায় বসাতে নেই, এক ঠাকুর ঘরে না ভালো জায়গা পরিষ্কার নিচে বসাতে হয়। বাসি বিছানায় কেউ বসায়? না। নিচে নামাবো মা, সরো 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 দেখি সরো। ও মা, ফের ঝাঁটা দে গো। বারবার মিস্টেক করে ফেলছো। দেখো মা, কার্তিক দেখে মন মোহিত হয়ে বুড়ি গেছে যা মা। ভয় দেখাবো, বুড়ি চমকে উঠবে। দেখো মা, ঠাকুর আনতে গেলে হ্যাঁ। সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, শাঁখ বাজাতে হয়, কাশি বাজাতে হয়, হ্যাঁ। ঘন্টাটা তো বাজাতে হয় নাকি? ও মা, ও বাবা গো। বাবা ছেলে, ফোনটা তো আমি বাজাবো। ছেলে গো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। উঁচু উঁচু পর্বত, উঁচু নিচু পাহাড়, কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। এ বাবা, বাইরে থেকে এসেছিস কাঁদতে, ব্যাগটা নামিয়ে গানটা কর, ব্যাগটা নামা বাবা, ব্যাগ দে, ব্যাগ দে। সকালের লোক কেন যে সন্ধ্যেবেলা এলুম তো কে জানে। দেখো, মা মাই হয়, মার বিকল্প কিছু হয় না। আমি বাইরে থেকে এসেছি, আমার বউ দূরে দাঁড়িয়ে আছে, আমার মা আমার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিচ্ছে। তা আমার যেতে টাইমটা দেবে তবে তো। এসো, আই যাই, আই যাই। কি কষ্ট বাবা গো। হ্যাঁ, প্রচুর কষ্ট। এই দেখো, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে 20 মন্ত্র ঠেসে দিয়েছে। আমার আর কিছু বলার নেই, তুমি জামা কাপড়টা ঝাড়বে, হাতে মুখে একটু জল দেবে, আর কিছু খেয়ে নেবে। চলো লোক। এ কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না বাবা, কাঁদবো না। কেন গো মা? বৌমা কি আমার যা হয় নাকি রে বাবা? আর তুমি কি বলছো? হ্যাঁ বাবা, দেখ তোদের ছেলে পুলে হয়নি, হ্যাঁ। কার্তিক পূজা করবি, আনন্দের কথা। হ্যাঁ। কার্তিক ঠাকুর নিয়ে এলো, বাসি বিজলায় বসে রেখেছে, দেখ বাবা দেখ। আমার বাড়িতে কার্তিক পুজো হবে, হ্যাঁ। তুমি জানো না আমি জানি না? না বাবা, জানাই না, জানাই না। তা ঠাকুরটা কোথায় রেখেছে? ওই দেখ বাসি বিজলায়, দেখ বাবা দেখ রে। ও বাবা, এ তো ইঁড়া কার্তিক। সে কি রে বাবা? মেয়ে ছেলে হয় না কি গো বলো দিনি। আচ্ছা মা, বল বাবা। কার্তিক ওই 12 মুন্ডা প্যান্ট পরে থাকে কেন? ওরে বাবা, বর্তমান দিনে মডার্ন যুগ, হ্যাঁ। হয়তো ঠাকুরের প্যান্ট পরিয়ে ছেড়ে দেখে। আচ্ছা, আমি আরেকবার ভালো করে দেখে নি, দেখি তো। কত দেখবে, দেখো দেখো। আচ্ছা মা, বল বাবা। কার্তিকের মাথায় গামছা বাঁধা কেন? ও কালকে দেখো। ওরে বাবা,
দেখ কার্তিক সিজন চলছে, হ্যাঁ। হয়তো কেস পায়নি, না। গামছার কুচি দিয়ে ছেড়ে গেছে ঠাকুর। দেখ, আচ্ছা ওটা না হয় মানলাম, হ্যাঁ বাবা, কিন্তু কার্তিকের ময়ূরটা কোথায় গেল? ওটা আমি বলতেছি, ওটা আমি বলতেছি। ময়ূরের খুব খিদে পেয়েছে, সবাই মাঠে ফড়িং কাছে হই হইছে হই হই। মানে খুঁড়িও মরবে আমারও মারবে। কার্তিকের ময়ূর নাকি ফড়িং খেতে গেছে। গেছে তো সই তো। বাবা তুই কি কার্তিক, আমি বুঝতে পেরেছি, যেটা আমি ভেবেছিলাম সেটা হয়েছে। আচ্ছা মা, বল বাবা, বল বাবা। আরেকবার দেখে দেখ, দেখ, মনটা খাঁটি কর, ভগবান দর্শন পাবি বাবা, ঠাকুর দেখ। আচ্ছা মা, বল। কার্তিকের যে মাথার চূড়াটা আছে হ্যাঁ হ্যাঁ, ওটা পেছন দিকে হেলে গেছে কেন? দেখ বাবা, খোঁড়া মানুষ একলা ঠাকুরটা এনেছে কোলে হ্যাঁ, করে, কখন হয়তো হাত লেগে ঠাকুরের চূড়া হেলে গেছে। আচ্ছা তুমি এক কাজ করো, কি? তুমি একটু আমাদের রান্নাঘরে যাও, কেন? একটা ছোট্ট মতো পিরাক কি? আর একটা হাতুড়ি নিয়ে এসো। হ্যাঁ। ওই কার্তিকের মুটুকটা আমি ঠিকঠাক করে পিরাক মেরে দেবো। তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পিরেকার হাতুড়ি থাকবে? বাবা, অঙ্গহানি করিনি বাবা, পাপে পড়ে যাবি বাবা। এটা অঙ্গহানি নয় গো মা। কি বা- সে শীঘ্র আসবে। ইয়াদা, তুই পিরেকার হাতুড়ি চাইছিলি না? হ্যাঁ হাতুড়ি পাইনি, পিরেকার নোরা নিয়ে চলে এসেছি। এই শালা আমার ফুল শত্রু। আচ্ছা কি? আমি যে পিরেকের হাতুড়ি চাইলাম, হ্যাঁ, তুই জানলি কি করে? তোর ঘরের পাশে আমি ছিলাম তো, আচ্ছা। শুনতে পাইছি, ওই জন্য নিয়ে চলে এসেছি। তাই বলে এত বড় পিরে? তুই এপার থেকে মেরে ওপারে বার করে দিবি। হ্যাঁ ওপরে বার করে দিয়ে বাঁকিয়ে দেবো। হ্যাঁ, আগে যা, আচ্ছা আগে কার্তিকের ব্যবস্থাটা করি, তুই যা। তারপর তোমার ব্যবস্থা হবে। আমি বলি শোনো, হ্যাঁ, কি ভালো ঠাকুর অঙ্গহানি করার কোনো দরকার নেই। আমার মানতুকুল ওরকম করতে এই যা বলো মা বলবে, সরে বড় যা। হে কার। এই আগে যা। ও বাবা, মা রাত পোহালে পূজা, হ্যাঁ ঠাকুর বিসর্জন হবে না, গাছের গোড়ায় বসিয়ে দেবো। হ্যাঁ। অঙ্গহানি করিনি বাবা, মহা পাপে পড়ে যাবি মা বাবা। গো, এটা অঙ্গহানি বলে না। তা কি? সকালবেলা লোক আমার বাড়িতে আসবে আসবে। ঠাকুর দেখতে, প্রসাদ খেতে, হ্যাঁ বাবা। আর যদি ওই চূড়াটা হেলে থাকে লোকে খারাপ বলবে, হ্যাঁ, দেখতে ভালো লাগবে না না। না, লাগবে না তো। তাই এই পিলারটা মেরে দেবো এইভাবে। খুব ভরে যাবে। তাড়াতাড়ি যা। দেখি কার্তিকে তোমার মোটুকটা আমি সাইজ করে দেখি। ও কার্তিক যা। আহ, দেখি ঘোরো। ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা মা, বল বাবা। আমি যখন এই পিলারটা মারতে গেলাম, হ্যাঁ হ্যাঁ। কার্তিক মাথা বাম দিকে আর করলো কেন? ওরে বাবা, তোর বিছানা হচ্ছে গদির বিছানা, হ্যাঁ তুই একদিকে বসেছিস, হ্যাঁ। ওই দিকে ঠাকুর ভাড়া আর দিকে হেলে গেছে। আচ্ছা এই ডিম্বা বাড়ি কি? এটা ধর, হ্যাঁ, তুই এক কাজ কর। কি কাজ? আচ্ছা কার্তিক তো এইভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। ও কার্তিক বসে আছে, ঠিক। তুই আমাদের বাঁশ ঝাড়ে যা, কি হবে? একটা মোটা মতো বাঁশ কাটবি, মাথা ছুঁচ করা থাকবে, হ্যাঁ। ঠিক আছে? ওই কার্তিক বসে আছে তো, হ্যাঁ। ওর পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেব। না রে ভাই, কার্তিক কদিন দাঁড়িয়ে থাকবি? তোর ও চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি বাঁশ নিয়ে, তবে আসবো। যা চলে যা। ও বাবা, বাস আমি লোকের কি দেবো, বাস আমার দিয়ে দেবে তো। বাবা। ওর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেব, হ্যাঁ। ও কাউকে দেখাতে পারবে না, ও বাবা। আর বলতেও পারবে ও না। বাবা, ঠাকুরের কি বলছিস তুই? বাঙালি দিদি মা গো, কি কার্তিক তুমি বুঝতে ও মাসে শুধু দে আনতেছে। ইয়াদা, দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি, ঠিক করেছি। ঢুকোতে সুবিধা হবে। তুই হাত ধরে ধরে উঁচু কর, হ্যাঁ। আর আমি জোর করে বাঁশ ঢুকে দাঁড় করিয়ে দেবো। চলে যা চলে যা। আয় খুঁড়ে এদিকে আয়, আয় এদিকে আয়। মাই আমি কার্তিক না, দুধ ব্যবহারী। এরা এজুকেটেড নারী। কি হয়েছে? সরে যা, টাটকা বাঁশ কিন্তু, নিয়ে হাতে বিশেষ ছুরি, দরকার পড়লে তাই নেব, নিজ হাতে ফোন করে স্বামী। দরকার পড়লে তাই করবো। সরে যা, দেবতা রয় পুকুরে, দেবতা উপবাস রয় পুকুরে বসে। এটা তুই আমার কুকুর বললি? আরে বোকা, কুকুর বললে ভালো হতো, হ্যাঁ। তুই তো কুকুরের থেকে আরো খারাপ। তুমি আমার জীবন মরণ জানো আর আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। প্রত্যেকটা শিল্পীর ইচ্ছা হয় একবার টেজে উঠে গান গাই। তাই বলে এরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানো আর আনাড়ি শিল্পী মঞ্চে কি গাইবে গান। হাই কি যে করি ভগবান, কুকুর ছড়ান। হাই কি যে করি ভগবান,
পড়ে গেছি কেরাকল, বৌদির কথা শুনে পড়ে গেছি কেরাকল, এবারে বুঝি যাবে মা। দেবতা বাসিরয় পুকুরে, দেবতা বাসিরয় পুকুরে। আমি ওনার বারবার করে বারণ করি, বলি তুমি সকালবেলার লোক সকালবেলা আসবে, তুমি বিকেলবেলা আসবে না। আমার কোনো কথা নেয় না, ঠিক 6টা 7টা বাজবে আমার বাড়িতে প্রতিদিন আসবে। খুঁড়ি কি মিথ্যা কথা বললো দেখো। কুকুর এখন ঠাকুর খাই জুতো, উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে তো এটা ঠিক, ঘুড়ি না ওড়াতে চার জানলে সুতো কাটবে। কুকুর এখন ঠাকুর খাই জুতো, উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে কাটবে তো। এসে গেছে ঘর হোলি কাল, বলে করবে হাল। এসে গেছে ঘর হোলি কাল, গরু ছেড়ে থাকলে করবে হাল। দাদা তোমার পায়ে পড়ি, করোনা আর বাড়াবাড়ি, দাদা তোমার পায়ে পড়ি, করোনা আর বাড়াবাড়ি, এবারে বুঝি যাবে তা। দেবতা বাসিরয় পুকুরে, দেবতা বাসিরয় পুকুরে। তোর শালা বাঘে পায়, তোর শালা গুলি করে মারবো। এই কার ফোনে আছে? এই আমার হ্যাঁ আমার ভাই। হ্যালো হ্যালো কে রে? দাদা, তুই কি ঘরে আসবি নি? মারি ভাই ধরা পড়েছি তো। তুই ক বছর বাইরে থাকবি? আমি তো এই জীবনে ঘরের খবর রেখেছি? কেন এ ভাই কি হয়েছে কচি? তুই তাড়াতাড়ি ঘরে আয়। কেন বাবার কি শরীর খারাপ? বাবা ঠিক আছে। তাহলে কার কি হয়েছে? বাবার প্রত্যেকদিন তো হাফ বাংলা দিচ্ছি। আচ্ছা হোক দিয়ে আর যা। তুই ঘরে আসবি, হ্যাঁ দোলা কিনবি, ফিটার কিনবি, গায়ে পাউডার, এই কেন তাল মিজরি। তোর কি কোনো ছেলে মেয়ে হয়েছে না কি রে বাবা? আমার হয়নি, তাহলে কার বোনের হয়েছে? তোর বেটা হয়েছে। দাদা কি বলবো রে, পুরো আমার মতো দেখতে। ফোন ধর। হ্যালো সে কেটে দে। শালা, কোন শালা ইয়ার কি মারতে এই যে জানিস? কি হয়েছে? কি বলতেছে? আমি 3 বছর বাড়ি যাইনি, আমার নাকি ছেলে হয়েছে। হবে না, তুই লোকের জমি হাল করে বেড়াবি আর তোর জমিকে খালি থাকবে? কেউ না কেউ ঘাস কাটা বেরিয়ে যাবে। ফাঁকা মাঠে কোন শালা খেললো বল? আর রাস্তার ধারে থাকলে টিওয়াল পুড়বে জল। না দা তুই এটা ঠিক বলেছিস। রাস্তার ধারে খারাপ টিওয়াল হোক আর ভালো টিওয়াল হোক, যার যখন পিপাসা লাগবে সে গোজে দিয়ে বেরিয়ে যাবে। ফাঁকা মাঠে কোন শালা খেললো বল? আর রাস্তার ধারে থাকলে টিওয়াল পুড়বে জল। করে পরের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। করে পরের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। রামবাই লেগে গেলে পড়ে গেছি কেরাকল, রামবাই লেগে গেলে পড়ে গেছি কেরাকল, দাদা তুমি ক্ষমা করে দাও। দেবতা বাসিরয় পুকুরে, দেবতা বাসিরয় পুকুরে। এদিকে আয়। আই ভাই দতি তোর কি হয়েছে? এই এ ধর। আরে পা কথা বলে না, দাঁড়িয়ে মুখ কথা বলে, মুখে কথা বল। দাঁড়া দাঁড়া। বল, আমি বিরাট ভুল করেছি। ও তুই ভুল করেছিস, বুঝতে আমি পারছিস? বুঝতে পারছি। আচ্ছা ও প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ। ও দেখে তোর মায়া হয় না, দয়া হয় না? মাইদা তোর এরম তে ফেরেঙ্গা যন্ত্রণা আমি কোনোদিন দেখিনি। তুই আজ 8-9 মাসে দুধ দিচ্ছি, তুই কোনোদিন দেখিস নি? কোনোদিন বৌদির হাঁটতে দেখিনি আমি। আচ্ছা তুই কদিন থেকে চলাফেরা করছিস? আজকে এইছি শালা, আজকে ধরা পড়েছি। এই মিথ্যা কথা বলতেছে। এই শালা তুই কথা বলবি? এই মিথ্যা কথা বলতেছে। শালা তোর জন্য এইগুলো হয়েছে। আচ্ছা যে যখন ধরা পড়ে সে বলে আজকে ধরা পড়ে। মাইদা 33 কোটি ঠাকুরের দিবি, এখানকার কমিটি দিবি, আমি সবে আজকে রয়েছি। এই তুই খাইনিস। বলি শোন ভাই, হ্যাঁ। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি জানি তোকে মারবো না, না। পুলিশেও দেবো না, এ ভাই 3 মাস দুধের টাকা দিবি দাদা? ওটাও দিয়ে দেবো। ছেলে মেয়ে করে 9 জন, আউটে একটা 10 জন রে। কটা? আগে ছিল 9টাই, এখন নাকি একটা। আচ্ছা ভালো হয়েছে, তোর কপাল ভালো। যা ধরো, যা অন্যায় করেছিস হ্যাঁ। ধরো, মা বলে অন্যায় স্বীকার করে আর উড়িষ্যা চলে যা। আমার ভুল হচ্ছে। ধরুম মা কেন, নিজের মা বলবো। যা। আমরা 4-5 ওই কাকা যেটা যেটা যাচ্ছে সবাই মা বলবো। আচ্ছা যা। আগে যা। আমি যে ভুল করি সব তোমার জন্য হয়েছে। যে আসবে আর কাজ হ্যাঁ, আমি এখন মা বলতি, মা তুমি ক্ষমা করে দাও। বাবা এ তো খুনি, সতী, সাবিত্রী, 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছে।
তোমার লজ্জা করছে না বৌদি? ছি, তুমি তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার এত অহংকার ভালো না। তবে হ্যাঁ, তোমার সাথে সাথে আমারও কিছু ভুল ছিল। আমার মতো সেলসম্যানেরা যারা আছো তাদেরকে প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে মিনতি করে একটাই কথা জানিয়ে যাব, ব্যবসা যদি করতে হয় সেলসম্যান প্রতিটা বাড়ি নিয়ে ব্যবসা, সেই সব ব্যবসায় কি যদি না সেই সব বাড়িতে নিজের মা বোন ভাবি তাহলে আমাদের ব্যবসা চলবে না। আজকের ভালো লোক আমাকে ছেড়ে দিয়েছে, দুদিন বাদে তুমিও ধরা পড়বে, তোমাকে ছাড়বে না। মারিদা যা বলার বলেছি, আমার মাথায় যা হচ্ছে মাথা। আচ্ছা তুই দুধের বালতি নে। না না, একটা কথা বলি তো দাদা। কি বলতো? 3 বছর বাড়িনি, ছেলেটা হলো কি করে? তার লোকের ক্ষতি করলে তোর ক্ষতি হবে না? এই তোর তো উপকার হয়েছে, তোর চাষ করতে হয়নি, তুই ধান পেয়ে গেছিস। তুমি তো 1.5 বছর যাওনি, ঘরে ফোন করে দেখ। সেটা আমি দেখি। ও শালা ডিম বেবারি, আমার বিপদটা সামলে আসি। আগে যা, ফাঁকা জায়গায় পেলে তো ডিম আমি ফাটাবো রে। ওই যার সময় দোলা নিয়ে যাবি। হ্যাঁ যা, বালতিটা নিয়ে চলে যা। আর আসবি না আমার বাড়ি, যা। যা এই তুই তো সকালবেলা আমার বাড়ি ডিম রুটি কলা দিয়ে যাস, হ্যাঁ, তা রাত্রেবেলা কি করতে আসলি? মারিদা আমি আসতাম নি। কেন ওই আসলি? যা। মাইরা চলে গেল, অনেক দূর চলে গেল, শখের মোড়ের কাছে। তা কি হলো? ফের ঘুরে এসেছি, বলি জানানি দাদার কাছে জেনে আসি। কি বলতো? তোদের পাড়ার 2 বছর 3 বছর কেউ ঘর নি, কারো ছেলে মেয়ে হয়েছে? তা তোদের মতো লোক থাকলে অবশ্যই হবে। বলদিনি মানুষ মানুষের এত বড় ক্ষতি করে, লোকের ক্ষতি করলে তোর ক্ষতি হবে না? কোন শালা এত উপকারটা করলো বললি রে, আমার মাথায় ঢোকে নে রে। যা কাঁদিনি, বাড়ি গিয়ে খবরটা নে যা। মাথা চুলকে চুলকে ঘরে যা। ও শালা, আমি যখন মার খেয়েছি তোরও কিছু দিয়ে যাই। এই তুই কি দিয়ে যাবি? দাদা আমি সেই ধরা পড়েছি। হ্যাঁ। আমি একটা সত্যি কথা বলবো, কি বলছো? আমি যখন কার্তিক সেজে বসে আছি, হ্যাঁ এই শালা ডিম্বে বাড়ি এই, তোর বইয়ের হাতটা ধরে বলতে, হাতটা ধরেন না, আপনি না, এই কথা বলতেছিস? যা এসে ভাগ করে খাইয়া। এই মিথ্যে কথা বলতেছিস? ও শালা, আমি মিথ্যে কথা বলতেছি? তুই আগে যা, এবার সামলাও। তোর ছেলের মুখ দেখবি, যা আগে। এই তা তুই রাত্রিবেলা কি করতে আমার বাড়ি এসেছিস বল? তুই আগে যাইনি। আবার কি হলো? মায়েদা চল যাচ্ছিলাম, বলি সেই একবার চল যাচ্ছিলাম, দাদার কাছে আরেকবার জিজ্ঞেস করে আসি। কি বলতো? আমাদের পাড়া প্রচার বউ 2-3 বছর চলে গেছে, আচ্ছা ওই শালা এই উপকারটা করে না তো? দেখ খবর নিয়ে দেখ, হয়তো পচা খোঁতা দিয়ে বেরিয়ে গেছে। মারিদা এত বড় ক্ষতি কোন শালা করলো বল? 3 বছর বাড়ি নিয়ে আমার নাকি ছেলে হয়ে কাঁদিনি, যা চলে যা, যা। মাথা ঠিক নি রে। এই পচার কাছে গিয়ে আলোচনা করে গে যা। ফিরে আসি, তোর ওই কলার পাউরুটি এক জায়গায় চটকাবো রে। পচা তোর পাও রুটি চটকে দেয়। আমার বিপদ হয়েছে বলে এখন বলতো, তোমার হলে বুঝতে পারছি। তুই আগে ছেলের মুখ দেখবি, যা। এই তা তুই রাত্রেবেলা বাড়ি কি করতে এসেছিস বল? মারিদা আমি আসতাম নি। আচ্ছা। এই দুদোলা প্রত্যেকদিন দিনের বেলা রাত্রের বেলা তোর বাড়ি ঢোকে। আচ্ছা আমার মনে সন্দেহ জেগেছে। আচ্ছা। মনে হয় বৌদির সঙ্গে ওর প্রেম আছে, ওই কেসটা ধরবো বলে আজকে তোর বাড়ি এসেছি। আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। এই কে চোর রে? তুই তো বড় চোর রে। সোজা হ, সোজা হ। তুই কত টাকা পাস বল? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায় বলে 200 টাকা। হ্যাঁ, আমি কি তোমার কাছে চাইছি? কথা বলবো নি, মোটে চায় না, খালিতে যাচ্ছে। প্রত্যেকদিন ডিম দিয়ে যাচ্ছি, হ্যাঁ, দিয়ে যাচ্ছে। কোনোদিন টাকা চাইছি না। তাহলে ও কথা বলতো কেন? ও বৌদি বল, চলে যাচ্ছি, যাবি? শরীরটা একটু যত্ন নিও। তা বউটা তোর না বউটা আমার রে? না না, শরীরটা ভেঙে যাচ্ছে তো, ওই জন্য বলতেছি। তা তুই নিয়ে চলে যা। এই নিয়ে গিয়ে কি করবো? খাওয়াতে পারবো নি। ও খাওয়াতে পারবো না, প্রেম করার বেলা আগে। ও কথা বলিনি। ও বৌদি বল। দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও। বাবা এ তো খুনি দোকান খুলে বসে আছে গো। মনে হয় সন্ধ্যার পরে আমার বাড়ির সামনে লাইন পড়ে যায়। আচ্ছা বাবা, মা তোর তো 3 মাস বাদে বাড়ি আসার কথা, হ্যাঁ। হুট করে তুই বাড়ি এলি কেন রে বাবা আবার? মা গো, আমি কাজের জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ। গিয়ে আমি একে ফোন করে বলছি যে আমি পৌঁছে গেছি, তোমরা সাবধানে থেকো, মাকে দেখো, বাবাকে একটু ফোন করো। বলে তোমার চিন্তা করতে হবে না, বলে ফোনটা না কেটে কার সঙ্গে দেখে প্রেমের গল্প করছি। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে প্রতিবন্ধী মানুষ, আর আমি ওর প্রচুর ভালোবাসি, ও প্রেম করতে পারে। এটা ধরবার জন্য আমি পরের গাড়িতে ফিরে চলে আসলাম। ওরে বাবা, এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম। আমি তো তোর মা, ভরসা করে বলতে পারিনি রে বাবা।
জানিস খোকা, তুই তো বাইরে থাকিস, হ্যাঁ। বৌমাকে বলি ও মা ছেলে বাইরে আছে, ফোনটা একটু লাগিয়ে দাও তো, বলে আমার টাওয়ার নেই। আমার এই এই সোজা হ, সোজা হ, লোকের ক্ষতি করিনি, সোজা হ। জানিস খোকা, তোর বাবাও তো বাইরে দিন কাটাচ্ছে। আমি বলি ও মা তোমার শ্বশুরকে ফোনটা লাগিয়ে দাও তো, দুটো কথা বলি, বলে আমার ব্যালেন্স নেই। সত্যি কথা বলি। জানিস খোকা, মা। তুই যেখানে যাস না কেন তোর এই ধানের বস্তাটা তুই নিয়ে যাস। কেন জানিস? আজকে সুটকে দূরে সবে ধানের বস্তা ফুটো করেছে, দুদিন বাদে ঢেড়ে দূরে এসে তোর গর্তের ভিতর সব ধান নিয়ে চলে যাবে, সারা বছর সংসারে খোরাক খুঁজে পাবি না। তাই জানিস বলি বাবা, বৌমা আমাকে শাশুড়ি বলে মানে না, আমাকে অসম্মান করে, আমার কোনো কথা নেয় না। তাই জানিস বলি বাবা, তোর বউকে নিয়ে তুই থাক, তোদের কথার মধ্যে আমি থাকবো না রে বাবা, আমি থাকবো না। মা, আমি যদি তোমার নিজের পেটের মেয়ে হতাম, তুমি কি পারতে মা এরকম ভাবে ফেলে তো তুমি চলে যেতে? বৌমা, মা, আমি তো তোমার গর্ভধারিণী মা আমি যে তোমার শাশুড়ি। বর্তমান দিনের সংসারে যদি শাশুড়িকে মা ভাবতো, তাহলে প্রত্যেকটা সংসারে এইভাবে কেউ আলাদা হতো না, সংসার ভেঙে ছাড়কার হতো না। জানো বলে বৌমা, তোমার সংসার তুমি দেখো, আমি তোমাদের কথায় আর থাকবো না। ভাগ্যবতী, তোমার মা বলতে লজ্জা করছে না? তোমাকে বিশ্বাস করে আমাদের সুখের জন্য, একটু শান্তির জন্য আমি তোমাকে মাকে বাড়িতে রেখে দিন রাত বাইরে পড়ে থাকি। কেন বলো তো? যাতে একটু সুস্থ হয়। আর সেই সরলতার সুযোগ নিয়ে তুমি পরকিয়া করছো। আমি যে কথা বলছি শোনো, তোমার এই মুখ নিয়ে আমার বাড়ির আর কোনো থাকবে না। এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, তুমি ঠিকই বলেছো। বর্তমান সমাজে আমাদের মতন কিছু বাড়ির বউরা স্বামীরা যদি বাড়িতে থাকে, তাদের উপর আমরা নির্যাতন করি, কারণ যাতে বিদেশে চলে যায়, আমরা তো পরকীয়ায় লিপ্ত হয়ে যাব। তাই আমি প্রত্যেককে হাত জোর করে বলে যাই, আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। ওগো, আমি অনেক বড় ভুল করেছি তোমার কাছে, এগুলির কোনো ক্ষমা হয় না। তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি, ওরা বলেছিল বহুবার, কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি, ওরা বলেছিল বহুবার,